আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ঘরকন্যা এ টু জেড চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজার চাল ভাজার রেসিপি নিয়ে। একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন অনেক দিন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। প্লিজ ট্রাই করে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা সবাই কম বেশি চাল ভেজে নিতে পারি। এখানে আমি চাল লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি, আর নিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি, যে যেমন ঝাল খান, কাঁচামরিচ কুচি, আর নিয়ে নিলাম চানাচুর আর একটা ম্যাজিক মশলা। তো এই অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেব। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর সামান্য পেঁয়াজের জন্য একটি লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এটা আমি ব্রাউন করে ভেজে নেব। একদম ব্রাউন হয়ে যাবে, পেঁয়াজের বেরেস্তার মতো। তো এই যে দেখুন আমারটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব ম্যাজিক মশলা, আর সাথে সাথে দিয়ে দেব চাল ভাজা। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম আঁচে থাকবে। তো ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটা আমার মিক্স করে নেওয়া শেষ। এখন দিয়ে দেব চানাচুরটুকু। তো চানাচুরগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে মিক্স করে নেব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। খুবই ভালো লাগে এভাবে খেতে। তো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এই তো আমার মিক্স করে নেওয়া শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে নামিয়ে আমি যেহেতু সংরক্ষণ করব, তার জন্য ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি প্লাস্টিক বয়মে ভরে সংরক্ষণ করে রেখে দেব। ঠান্ডা করে নেবেন। তো এই তো হয়ে গেছে। এখন ঢাকনা লাগিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। কোনো কিছুই হবে না, একদম মচমচে থাকবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।